সে যদি চালাইতে পারে, দুইটা সংসার যদি বিয়া কইরা যদি চালাইতে পারে, তাহলে সমস্যা নাই, বিয়া শাদী বসবো। সব খরচ মানে বিয়ার খরচ তো তাকে দিতে হইব, কিন্তু আমার পক্ষে সম্ভব না যে আমি বিয়া শাদীর খরচ দিয়ে বিয়া শাদী করবো। যদি কেউ বিয়া শাদী করতে চায়, মোবাইলে বিয়ে শাদী করতে চাইলে একটা ফোন কিনে দিলে তারপর মোবাইলে বিয়ে শাদী করবো, সমস্যা নেই। আর যদি কেউ যদি এমনি বিয়ে শাদী করতে চায়, সব খরচ টরচ তাকে দিতে হইবে, আমার কোনো খরচ দিতে সম্ভব না। আসসালামু আলাইকুম। কি নাম আপনার বোন? নাম বিথি। এই ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে আসছি, আমি খুব কষ্টে আছি, আমার একটা বাচ্চা আছে, খুব কষ্টে আছি। একটা দেখি একটা ভালো একটা জীবন সঙ্গী পাই কিনা। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আসলে জীবন সঙ্গী পাওয়া যায়, এই কথা কি বলছে আপনাদের? কেউ বলে না, দেখি আসলে কথাবার্তা, আমার একটা বাচ্চা আছে, চলতে ফিরতে কষ্ট, দেখি আইসা যেহেতু আমার একটা বাচ্চার মুখের দিকে তাকায় একটু দেখা, কোনো ভাইয়ের যদি মায়া লাগে কিংবা অসহায় মানুষ দেখে অনেকের ইয়ে লাগে, যদি আমার বাচ্চারা কিছু দেয়, সাহায্য সহযোগিতা করে, তাহলে একটু ভালো হইতো, নিজের চলার জন্য একটু সুবিধা হইতো আর কি, যদি কারো মায়া লাগে দিলে। আর যদি মনে করেন আমি তো অনেক দিন যাবত একা আমার বাচ্চা নিয়ে আছি, যদি কোনো ভালো মনের মানুষ এরকম পাই, জীবন সঙ্গী করতে চাই, তার জন্য আর কি ভিডিওর সামনে আসা। আচ্ছা, জীবন সঙ্গী করবেন, ভালো কথা। আপনার এই আপনার যে হাজবেন্ড ছিল, সেই হাজবেন্ড কি কারণে চলে গেছে, সেই কথাটা একটু বলবেন। আমার হাজবেন্ড ছিল, হাজবেন্ড ভালো ছিল না। হাজবেন্ডের মনে করেন নেশা পানি করতো, সে ভালো ছিল না। অনেক মানে কোনো কিছুই করতো না, সংসারে কোনো অভাব ছিল, কোনো কিছু আনতো না, যার জন্য তার সঙ্গে ঝগড়াঝাটি হইতো, ইয়ে হইতো, মারধর হইতো। আমার একটা বাচ্চা আছে, তার জন্য কোনো মানে ভালোভাবে ভরণ পোষণ সব কিছুই করতে পারতো না। আর যদি এইভাবে মারধর করে সংসারে ভালোভাবে সুখ শান্তি না হয়, তাহলে সেই সংসারে কোনো দিন করে মজা আছে। তার জন্য অনেক মারধর হইতো, ইয়ে হইতো, তারপরে আল্লাহ চলে গেছে, কোনো খোঁজ খবর নেই না। তারপরে আমি মনে করেন যে আমার বাচ্চার খোঁজ খবর, একটা বাচ্চা আছে, মেয়ে আছে, মেয়েরারও খোঁজ খবর নেয় না, আমারও খোঁজ খবর নেয় না। তারপরে আমি ডিভোর্স দিয়ে দিছি। আপনি ডিভোর্স দিছেন? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার একটা বাচ্চা আছে, কোনো দেখাশোনা না করলে তাহলে কি করতে আমি রাখবো? আমার জীবনে তো আমার বাচ্চার একটা ছায়ার দরকার আছে, যার জন্য তারা রাখলে তো আর কোনো কিছু করা যাবে না। আমার জীবনে তো কোনো কিছু করে আমার বাঁচতে হইব, খাইতে হইব। সে আবার যদি যোগাযোগ না রাখে, কোনো খোঁজখবর না রাখে, বাচ্চারা যদি কোনো খোঁজখবর না রাখে, তাহলে তো আমার জীবনে চলতে হইব সামনের দিকে। তো এই যে আপনার স্বামী, আপনি বললেন যে ইয়ে, কি বলে, নিশাপানি করে, তো এটা কি আপনি বিয়ে করার আগে জানেননি? বিয়ের আগে জানতাম না, নেশা পানি করতো, আমি জানতাম না। তারপরে বিয়ে শাদীর পর আর কি একটু একটু দেখার পরে এলা জানছি। যখন সম্পর্ক করতো তখন তো আর জানতাম না, দেখতাম না, দেখতাম তো ভালোই, তখন ভালোই দেখতাম সবকিছুই। বিয়ে শাদী করছি, এরপরে সেনা দেখা গেল মানুষের রূপ তো আর আগেই বোঝা যায় না, আর জানা যায় না। মানুষের দেখার পরে, মানুষের সাথে চললে, মিশলে, এলা কথাবার্তা বললে তারপরে এলা জানা যায়। তো সংসার করার পরে আর কি জানছি যে আস্তে আস্তে যে সে নেশা পানি করে আর এরকম করে, সংসারে কিছুই করে না, অভাব অবাটন। এরপরে সে জানি যে সে নেশা পানি করে, নেশা করে। আচ্ছা, আপনি এই যে বললেন, হয়তো আপনার স্বামীর কথা বললেন যে ভালো ছিল না ছিল, কিন্তু আমার তো একটা প্রশ্ন মনে জাগলো যে আসলে কি আপনি কি স্বামীর ভালোবাসা ঠিক মতো দিতে পারতেন না, তাই কি এরকম করতো? স্বামীর ভালোবাসা দিতে পারবো না কি লেগে? আমি একটা নারী, আমার কাছে কি কম কিছুই আছে? দিতে পারবো না কি লেগে? একটা স্বামী কি চায়, আর একটা পুরুষ একটা মেয়ের কাছে আর কি চায়, এটা দিতে পারবো না কেন? কিন্তু স্বামী ওই নেশা পানি করতো যাতে অন্য মেয়ের, যদি কারো অন্য মেয়ে ভালো লেগে থাকে, তো ঘরের বউ তো আর ভালো লাগবো না, যতই দেখ আর যতই ইয়ে হোক, কিন্তু এটা তো আর ভালো লাগবো না তার আপনার হয়তো। আপনার বয়স এখন কত চলে? আমার বয়স ওই 23 বছর চলে। 23 বছর চলে। তো আচ্ছা, আপনার সংসারের কথা শুনলাম। এখন আপনার সামনের কি পরিকল্পনা কি? সামনের পরিকল্পনা এখন যে আমি ভালো একটা জীবন সঙ্গী করার জন্য ভালো একটা মানুষ পাই, কিংবা ভালো কোনো মানুষের কথাবার্তা বলে, দেখা গেছে কেউ পাশে দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলে, কেউ পাশে দাঁড়ায় টাকা পয়সা দেয়, কিছু কথাবার্তা বলে, এরকম যদি মানুষ হয়, ফোন টোন দিবে, কথাবার্তা বলবো, সমস্যা নাই। আর যদি কোনো ভাই যদি বিয়ে শাদী করতে চায়, অনেক কাছে দেখা গেছে বউ থাকে না, কি কথাবার্তা বলতে চায়, বিয়ে শাদী করতে চায়, এরকম হইলে ফোন দিব, যোগাযোগ করবো, কথাবার্তা বলবো। আমি টাকা পয়সা চাই না। অনেকেই মনে করে যে ভিডিওর সামনে আসলে কি টাকা পয়সার জন্য আসে, লোভে, টাকা পয়সার লোভে আসে, কিন্তু আমি সেজন্য আসি নাই। আমি আসছি ভালো একটা মনের মানুষের জন্য, ভালো একটা সংসার করার জন্য,
যাতে জীবন সঙ্গী ভালো একটা ইয়ে পাই। আমার বাচ্চা তো অনেক দিন যাবত আমি একা, আমার বাচ্চার কোনো বাবা নাই। এখন বর্তমানে বাচ্চার একটা বাবার দরকার। আমার বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে, কিংবা আমার বাচ্চাটার একটা স্থানের দরকার। যদি কেউ এরকম আমার বাচ্চাটা দেখে যদি বিয়ে শাদী করে, তাহলে তো আমার বাচ্চাটা মনে করেন এক জায়গায় একটা স্থান থাকলো, একটা ইয়ে থাকলো, সুন্দর একটা আমার নিজের একটা সংসার থাকলো, আমি নিজের একটা ভালো একটা সংসার করতে পারলাম, একটা সুখ শান্তি এলো জীবনের। এরকম একটা ভালো একটা মনের মানুষ চাই। যদি পাই তাহলে আমি জীবনে সংসার করব, সংসার করতে চাই। কেমন বয়সের মানুষ আপনার দরকার? যেরকমই হোক, মানে বয়স বেশি এই বয়সে না, আবার কম একেবারে কমও চাই না, চেহারা ভালো চাই না। মানুষের যদি একটা ভালো একটা মন হইলেই চলে, যাতে আমি ভালোভাবে একটা মন পাই, যাতে একটা সাইডে ডাল ভাত খেয়ে সুখ শান্তিতে রাখতে পারে, একটা ভালো একটা সংসার করতে পারি ভালোভাবে। তো একবারে চেহারা ভালো ইয়ে লাগবো না, আর আসলে কম বয়সীও চাই না। বয়স যদি একটু বেশিও হয় সমস্যা নেই। আচ্ছা, কেউ তো আবার আছে বউ থাকতে বিয়ে করতে চায়, তো সেই ক্ষেত্রে যদি এরকম যদি আপনার কাছে কোনো অফার টফার আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বিয়ে বসবেন? মানে খরচ আপনি বহন করতে পারবেন না। না, আমি নিজেই তো, আমার চলতে কষ্ট, আমি খরচ দিব কিভাবে? যদি কেউ বিয়ে শাদী করতে চায় সবকিছু দিয়ে পরে বিয়ে শাদী করতে হবে। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? ফোন নাম্বার আছে আমার। ফোন নাম্বার কি বলতে পারেন আপনি? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, ফোন নাম্বার আপনারা শুনলেন, এই বোনটির কথা, জীবনের কিছু কথা, দুঃখ সুখের কথা। তো এই বোনটির কথা যদি শুনে আপনাদের কারো ভালো লাগে, বোনটির সাথে আপনারা যোগাযোগ করবেন, আহ, এই বোনটির পাশে দাঁড়াবেন। তো কেউ যদি বিয়ে শাদী করতে চান, তাহলে আপনারা আলোচনার সাপেক্ষে বিয়ে শাদী করবেন। কোনো বিয়ে শাদী অর্থ কোনো কিছুই ইউটিউব কর্তৃপক্ষ দায়িত্ব নেয় না। আহ, এগুলা আপনারা আপনাদের মতো করে আপনারা এগুলার ব্যবস্থা করবেন। তো সবাই এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।